হাই বন্ধুরা, আজকে আমরা দেখব পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম কার্ড বা ডেবিট কার্ডের ফর্ম কী করে ফিল আপ করতে হয়। তো দেখুন, এটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম কার্ড বা ডেবিট কার্ডের ফর্ম। সবার প্রথমে আছে ব্রাঞ্চ অফিস। আপনাদের যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখবেন। তারপরে ডেট, যেদিনকে আপনারা ফর্মটা ফিল আপ করে ব্যাংকে জমা করবেন সেই দিনকার ডেটটা এখানে দিয়ে দেবেন। এরপরে এখানে দুটো ফটো লাগানোর জায়গা আছে, তো আপনারা একটু ব্যাংকে জেনে নেবেন যে ফটো লাগাতে হবে কিনা। যদি বলে হ্যাঁ ফটো লাগাতে হবে, তাহলে অ্যাকাউন্ট হোল্ডার তার একটা রিসেন্ট ফটো এখানে পেস্ট করে দেবেন। যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয় তাহলে একটা ফটো পেস্ট করবেন, যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে পরপর দুজনের ফটো পেস্ট করে দেবেন। এরপরে বলেছে রিকোয়েস্ট ফর ইস্যুয়েন্স অফ এটিএম বা ডেবিট কার্ড। এখানে অনেক ধরনের এটিএম কার্ড বা ডেবিট কার্ড আছে, আপনারা কোনটা নেবেন। তো বেশিরভাগ যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে ক্লাসিক, তো আপনারা এই ক্লাসিকের বক্সে টিক করে দেবেন। এরপরে বলেছে নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার ইন ব্লক লেটার। এখানে অ্যাকাউন্ট হোল্ডারকে তার নাম লিখতে হবে। তো অ্যাকাউন্ট হোল্ডার প্রথমে আপনাদের নাম লিখবেন, একটু স্পেস দিয়ে টাইটেলটা লিখে দেবেন ক্যাপিটালে। তারপরে বলা আছে নেম অফ সেকেন্ড অ্যাকাউন্ট হোল্ডার। যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে সেকেন্ড অ্যাকাউন্ট হোল্ডারের নাম এবং টাইটেলটা এখানে লিখে দেবেন। তারপরে বলেছে নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার ইন ব্লক লেটার টু বি এমবোসড অন দ্য কার্ড। এখানে বলতে চেয়েছে আপনারা যে কার্ডটা নিচ্ছেন সেই কার্ডে কোন নামটা প্রিন্ট হয়ে আসবে। তো প্রথমে আপনারা আপনাদের নামটা লিখবেন, একটা ঘর ছেড়ে টাইটেলটা লিখে দেবেন। তারপরের লাইনে বলা আছে নেম অফ সেকেন্ড অ্যাকাউন্ট হোল্ডার। যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় এবং আপনারা যদি চান যে সেকেন্ড অ্যাকাউন্ট হোল্ডারের নামটাও কার্ডে প্রিন্ট হয়ে আসুক, সেক্ষেত্রে তার নাম এবং টাইটেলটা এখানে লিখে দেবেন। এরপরে 3 নম্বরে বলেছে টাইপ অফ কার্ড। এখানে দু ধরনের কার্ড আছে, পার্সোনালাইজড, নন পার্সোনালাইজড। তো আপনারা পার্সোনালাইজড এই বক্সে টিক করবেন। তারপরে মোবাইল নাম্বার, অবশ্যই এখানে একটা ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন এবং ইমেল যদি থাকে এখানে একটা ভ্যালিড ইমেল আইডি দিয়ে দেবেন। তারপরে বলেছে ডিটেল অফ মেন অ্যান্ড লিঙ্ক অ্যাকাউন্ট। এখানে অ্যাকাউন্টের ডিটেল লিখতে হবে। সবার প্রথমে আছে ডিটেল অফ অ্যাকাউন্ট মেন, তারপরে টাইপ অফ অ্যাকাউন্ট মানে আপনাদের কী ধরনের অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট না ওডি অ্যাকাউন্ট। এখানে এসএফ মানে হচ্ছে সেভিং ফান্ড অ্যাকাউন্ট। তো আপনাদের যে ধরনের অ্যাকাউন্ট সেটা আপনারা এখানে লিখবেন। তারপরে 16 ডিজিট অ্যাকাউন্ট নাম্বার এই বক্সের মধ্যে দিয়ে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন। এরপরে কিছু ডিক্লারেশন আছে, এগুলো একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পরে সিগনেচার অফ ফার্স্ট অ্যাকাউন্ট হোল্ডার, এখানে অ্যাকাউন্ট হোল্ডার একটা সাইন করে দেবেন। যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয় তাহলে একজন করবেন, যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে সেকেন্ড অ্যাকাউন্ট হোল্ডার এখানে সাইন করে দেবেন। এরপরের যে পোর্শনটা আছে এগুলো আমরা কিছু করবো না, এখানে লেখা আছে ফর অফিস ইউজ অনলি। তো ফর্মটা ফিল আপ হয়ে গেল, আপনারা এইটুকু ফিল আপ করবেন, এইভাবে ফিল আপ করবেন। আর এর সাথে যদি কোনো ডকুমেন্ট চায় তাহলে সেই ডকুমেন্টটা জেরক্স করে এই ফর্মের সাথে অ্যাটাচ করে জমা করে দিলে আশা করি আপনাদের এটিএম কার্ড বা ডেবিট কার্ড বাড়ির অ্যাড্রেসে চলে আসবে, বা যদি বলে ব্যাংক থেকে কালেক্ট করে নিতে তাহলে আপনারা ব্যাংক থেকে পেয়ে যাবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।